আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল পাহাড়ের কালী মন্দিরের একদম সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার পুলিশ দাঁড়িয়ে আছে। এখানে আমাদের মন্দিরের সামনে কেন পুলিশ এসে দাঁড়িয়ে আছে, কিসের জন্য আছে, সেই সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমরা সব কিছু আশা করছি বুঝতে পারবে। আর আমাদের নামযজ্ঞ নিয়ে অনেক কিছু বড় বড় কন্ট্রোভার্সি হয়, কী হয় সেই সব কিছু দেখাবো। তো চলো শুরু করছি ভিডিওটা। মন্দির থেকে নামের দল সোজা এই রাস্তা দিয়ে আসবে কিছুক্ষণ পর। ভিডিওটা আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট আগে করে রাখছি। আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু পুলিশ বসে আছে। এখান থেকে আমাদের হিন্দু বাড়ি শেষ, আর সামনেরগুলো সবটা হচ্ছে মুসলিম বাড়ি। মোটামুটি 4টে থেকে 5টা এখানে মুসলিম বাড়ি আছে, আর তার সামনে একটা ছোট্ট মাদ্রাসা আছে, আর তার সামনে আছে একটা মসজিদ। তার জন্য আমাদের এই রাস্তা দিয়ে হরিনাম করতে করতে বা সংকীর্তন করতে করতে আসা যাবে না। আর তার জন্য দেখতে পাচ্ছ এখানে প্রচুর পুলিশ এখানে আনা হয়েছে। আর রাস্তার এপার থেকে ওপার শুধু পুলিশ ছাড়া তোমরা কিছু দেখতে পাবে না। আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশটা এসেছে, যাতে সুস্থভাবে আমরা এই নামের দলটা বের করতে পারি। আর তো চলো দেখাচ্ছি যে এবছর আমাদের সঙ্গে কী কী হতে চলেছে, এবছর আমরা কী বের করতে পারবো কি পারবো না, কী কী ডিসিশন হচ্ছে সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। তোমরা প্রথমে দেখে নাও যে 2025 সালে আমরা কীরকমভাবে এসেছিলাম, তারপর দেখাবো যে এরপর আমরা কীরকমভাবে যাচ্ছি। সংকীর্তন করতে করতে যাওয়া যাবে না, হরেকৃষ্ণ বলতে বলতে যাওয়া যাবে না। চলো তোমরা দেখো যে এখন তারা সংকীর্তন করছে, আর একটু পরে তারা সংকীর্তন করা বন্ধ করে দেবে। যেটা বলবেন সেটা হবে না, বিগত 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাদেরকে হরিনাম ঠিক এরকমভাবে মুখ বন্ধ করে বার করতে হয়েছিল। কিন্তু এবছর এসেছে সরকারি বিজেপি সরকার, তার জন্য অনেক কিছু নিয়ম পাল্টেছে, নিয়ম চেঞ্জ হয়েছে, আমাদের ক্ষমতা একটু হলেও বেড়েছে। আর কি কি হয়েছে এবছর, আমাদের হরিনামটা কীরকমভাবে বার হয়েছে সেই সব কিছু দেখাবো। তো চলো দেখাচ্ছি আমরা। আর এইমাত্র আমাদের নামের দলটা মন্দির থেকে বার হয়ে গেল, আর চলে এসেছে ঠিক ওই রাস্তাতেই। দেখতে পাচ্ছ সামনে পুলিশ আগে আগে হাঁটছে, আর পিছনে আছে আমাদের নামের দল। প্রত্যেক বছরের মতন এই বছরও 5 জনই আসছে, কারণ আমাদের বিগত 3 বছর ধরে এটা নিয়ম হয়ে এসেছে যে 5 জনই আসবে। আর 5 জন ঠিক আমাদের ঠিক এই জায়গাতে থেকে আমাদের হিন্দু বাড়ি শেষ, আর ঠিক এখান থেকে ওই 5 জন মুখ বন্ধ করে একদম সংকীর্তন বন্ধ করে ওই রাস্তা দিয়ে চুপচাপ বোবার মতন হেঁটে যাবে। কিন্তু এবছর নিয়ম একটু চেঞ্জ হয়েছে। এবছর তারা মুখে হরে কৃষ্ণ বলতে পারবে, সংকীর্তন করতে পারবে, শুধুমাত্র তার কাছে যে একটা খোল থাকে সেই খোলটা বাজাতে পারবে না কিছুক্ষণের জন্য। আর তারপরে সে ইচ্ছা মতন বাজাবে, ইচ্ছা মতন হরে কৃষ্ণ বলতে বলতে এবছর আমরা যেতে পারবো। আমরা আমাদের মুখ এবছর বন্ধ করব না, আমরা প্রত্যেক বছরের মতন এবছর মুখ আমরা বন্ধ করব না। আমরা হরে কৃষ্ণ বলতে বলতে যাবো, জোরে জোরে বলতে বলতে যাবো, সেই সব কিছু দেখাবো। তো চলো দেখাচ্ছি আমরা। আমি এই ভিডিওটা বানিয়েছিলাম 2025 সালে, আর এই ভিডিওটা বানানোর জন্য আমাকে জেলে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল প্রশাসনের দ্বারা ক্রিয়েট করে। আমি তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আমাকে জেলে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। আমি কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম, আমি ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, আমি সেটার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানাবো যে আমাকে কেন জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তোমরা দেখতে পেলে বিগত 3 বছর ধরে যেরকমভাবে আমরা মুখ বন্ধ করে এসেছি, এবছর আমরা মুখ বন্ধ করে আসিনি। এবছর আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, হরে কৃষ্ণ বলতে বলতে এসেছি, আমাদের সংকীর্তন করতে করতে এসেছি। শুধুমাত্র বিজেপি সরকার আমাদের এই রাজ্যে এসেছে, তার জন্যই এত কিছু আমরা করতে পেরেছি। এর আগের যে সরকার ছিল সেই সরকারের প্রেসারের জন্য আমাদেরকে মুখ বন্ধ করে আসতে হতো। আর তার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছেলেপেলের মনে কতটা হই হুল্লোস মানে আনন্দ। আমরা কিছু চাইনি, আমরা ছোটো থেকে যখন থেকে আমি হয়ে এসেছি তখন থেকে দেখছি যে ওই রাস্তা দিয়েই এই নামের দলটা যায়, নামের দলটা সংকীর্তন করতে করতে যায়। কিন্তু বিগত 2 থেকে 3 বছর কি 4 বছর হলো আমাদেরকে এরকমভাবে আটকানো হয়। কেন আটকানো হয় সেই সব
কিছু তোমাদের দিকে আমরা দেখাবো নেক্সট একটা ভিডিওতে। এর পার্ট 2 বলতে পারো ওটা, কারণ ওই ভিডিওতে আমরা ফুল ডিটেলসে তোমাদেরকে বোঝাবো যে কেন বন্ধ করা হয়, কিসের জন্য বন্ধ করা হতো, কী পলিটিক্স ছিল তার পিছনে, সেই সব কিছু দেখাবো। যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমরা সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমাদেরকে ছোট্ট ভিডিও পার্টে দেখাবো যে এরপর আমরা কী কী করলাম না করলাম সেই সব কিছু দেখাবো। আর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কেন বন্ধ করা হয়েছিল, কিসের জন্য আমাদেরকে নামের দলটা বন্ধ করিয়ে দিয়েছিল, কারা করেছিল, কেন করেছিল, সেই সব কিছু দেখাবো। তো চলো দেখা যাচ্ছে ছোট্ট পার্টে, এরপরে আমরা কতটা মজা হই হুল্লোড় করলাম সেই সব কিছু দেখাবো। তো চলো। আর ঠিক এরকমভাবে আমরা পুরো গ্রামটা ঘুরেছি। পুরো গ্রাম বলতে পুরো পাড়া, পশ্চিম পাড়া, মাঝপাড়া, ডাঁড়াপাড়া, খোড়াগাছতলা, নতুন পাড়া, হাজরাপাড়া, প্রত্যেকটা জায়গা আমরা ঘুরেছি। প্রত্যেকটা জায়গা আমরা উৎসব করেছি, কারণ এবছরের মতন খুশি আমরা কোনো বছর পাইনি। কারণ বিগত আমরা 3 থেকে 4 বছর একদম মুখ বন্ধ করে নামের দলটা ঠিক ওই দিক দিয়ে যেত বলে আমাদের পুরো গ্রামবাসী কোনো দিনও খুশি ছিল না। এই দিনটার জন্যই আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, সেটা শুধুমাত্র হতে পারলো বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে আসার জন্য। এর পরিবর্তে যদি টিএমসি বা কংগ্রেস সরকার আসতো তাহলে অবশ্যই আমরা আমাদের সংস্কৃতিকে ফিরে কোনোদিনও পেতাম না। আস্তে আস্তে হয়তো আমাদের এই রাস্তাতে যাওয়াটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারতো, কিন্তু শুধুমাত্র বিজেপি সরকার আসার জন্যই আমরা আমাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা ফিরে পেলাম। আর আমাদের সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো যারা যারা সনাতনী বন্ধু আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে একটা জয় শ্রীরাম লিখে যাবে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। আর তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও যে কেন আমাদের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কে বন্ধ করে দিয়েছিল, কিসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সব কিছু পুরো ডিটেলস আমি একটা ভিডিও বানাবো আর তোমাদেরকে দেখানোর জন্য আমি আপলোডও করবো। অসুবিধা নেই, শুধু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমরা দেখতে চাও কিনা, তাহলে অবশ্যই আমি বানাবো। সব চলো।